প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সো আজকের ভিডিওয় কথা হবে জনগণনার সেলফ এনুমেরেশন ফর্ম আপনি কিভাবে আপনার ফোন থেকে ফিল আপ করবেন। এর জন্য আপনাকে কোনো অনলাইনের দোকানে যে লাইন দেওয়ার দরকার নেই। আপনি আপনার নিজের ফোন থেকে নিয়ে আপনি কিভাবে ফর্মটি ফিল আপ করবেন আমি আমার এই ভিডিওটিতে আজকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলে নতুন হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, সবার প্রথম যে কাজটি করতে হবে আপনাদের গুগল ক্রোম ওপেন করতে হবে। তো সবার প্রথমে আমি বলি সমস্ত কাজ গুগল ছাড়া হয় না, তো আপনারা গুগল ক্রোমটা ওপেন করে নেবেন। তো আমি আমার গুগল ক্রোমটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর যে সার্চ বার আছে এই সার্চ বারে লিখবেন জনগণনা, বা আপনি সেটা চাইলেও লিখতে পারেন। আমি শর্টকাটে বলবো জনগণনা লিখে নেবেন। লিখে নিয়ে সার্চ করবেন। তো এখানে সার্চ করলাম জনগণনা লেখার পর এই যে দেখতে পাচ্ছেন প্রথমে দেওয়া আছে সেন্সাস অফ ইন্ডিয়া। আপনি এই লেখাটার উপরে ক্লিক করবেন। এটা কি হবে যে আপনার পরিবারের ডিটেলস এখানে ফিল করতে হবে। এটাই হচ্ছে জনগণনার এমুনেশন ফর্ম। ঠিক আছে, তো চলুন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে। এরপর আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করার পর অবশ্যই কিন্তু আপনি এটা ডেস্কটপ সাইড করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে ডেস্কটপ সাইড, এই বক্সটা অবশ্যই ক্লিক করে নেবেন। ক্লিক করে নিলে কি হবে, আপনার এটা ছবিটি আপনার বড় হয়ে যাবে, যেমনটা আমি এখন করে আছি। এরপর যেখানে দিয়ে আছে দেখতে পাচ্ছেন এখানে হিন্দি লেখা আছে, যেহেতু হিন্দি খুব একটু অসুবিধা হয়, আমি হিন্দি একটু কমই জানি। তো আমি এখানে এটা ইংলিশ করে নেওয়ার একটু চেষ্টা করবো, ল্যাঙ্গুয়েজটা। ঠিক আছে, ওপরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট আছে, এখানে ইংলিশ সিলেক্ট করে নেবেন। তো আমি এটা ইংলিশ করে নিলাম। ইংলিশ করে নেওয়ার পর এরপর যেখানে দেওয়া আছে সেলফ এমিনেশন ফর্ম, এই যে এটা লেখা আছে এখানে আপনি এখানটাতে হাত দেবেন, সেলফ এমিনেশন ফর্ম দেওয়ার পর এটা ওকে বাটনে ক্লিক করবেন। এখানে আমি ওকে বাটনে ক্লিক করে নিলাম। এরপর যে কাজটি করতে হবে, এখানে আপনার স্টেট সিলেক্ট করবেন, আপনি কোন স্টেট থেকে। আমি তো স্টেট বাংলা, যেহেতু বুঝতেই পারছেন বাংলা আছি যেহেতু, তাহলে আমার স্টেট কি ওয়েস্ট বেঙ্গল। আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবো। নিচে ওয়েস্ট বেঙ্গল আছে, এরপর দেওয়া আছে হিন্দি। তো আমি কিছু বুঝি না ভাই, সত্যি কথা, প্রথম থেকে নিয়ে বলছিলাম, এখনো বলছি। এরপর যে কাজটি হবে, এটা একটু ওপর দিকে এটা বলছে, এরপর আপনি ওকে বলে আপনি ক্লিক করে বেরিয়ে যাবেন। এরপর যেটা আছে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার। আপনার পরিবারের হেড কে, আপনার বাবা না আপনার মা, আপনার দাদু কে আছে সেটা এখানে আপনারা ফিল করে নেবেন। তো আমি এখানে ফিল করে নিচ্ছি। এখানে যে আছে আমি ফিল করে নিলাম। এরপর যেটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনার জিমেল অ্যাড্রেস, যেগুলো আমি আপনার যে জিমেলটা আছে আপনি জিমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এরপর আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। আমার এখানে মোবাইল নাম্বারটা আমি এখানে বসিয়ে দেবো। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এই যে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন ক্যাপচারটি, এই যে ক্যাপচারটি, এই ক্যাপচারটি এখানে দিয়ে দেবেন। এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন, এখানে আপনার জিমেল দিয়ে দেবেন, এখানে আপনার হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারের নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি এখানে নিচে যে গেট ওটিপি আছে ওটিপি বাটনে ক্লিক করবেন। আমি এখানে ক্যাপচারটা বসিয়ে দেবো। এরপর গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। তো আমি এখানে গেট ওটিপি বাটনে ক্লিক করার পর আপনার মোবাইল একটা, যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল একটা সিম্পল একটা ওটিপি আসবে। তো এখানে আমি ওটিপিটা বসিয়ে নেব। এখানে আমার ওটিপিটি এসে গেছে। ওটিপিটি এখানে সাবমিট করার পর এরপর যে ল্যাঙ্গুয়েজ আছে আপনি কোন ভাষায় আপনি এখানে ফর্মটি ফিল আপ করবেন আপনার সেই ভাষায় ফর্মটি আসবে। তো আমি এখানে বেঙ্গলিটা সিলেক্ট করে নেবো, যেহেতু বাংলা আমার সুবিধা হবে। এরপর যে আবার দেওয়া আছে ক্যাপচার, এখানে ক্যাপচারটা বসিয়ে দেবেন। আমি তো ক্যাপচারটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এখানে ভেরিফাই ওটিপি বলে ক্লিক করবো। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এটা ওপেন হয়ে গেল। এরপর এখানে লেখা আছে আপনার বিভিন্ন ধরনের, আপনারা এটা পড়ে নেবেন। এরপর যেটা ওকে আছে লিখে ওকে বাটনে ক্লিক করলাম। এখানে দেখুন দেওয়া আছে বাংলা, যেহেতু সিলেক্ট করেছি ল্যাঙ্গুয়েজ, এখানে বাংলা পুরো ডিটেলস আপনার এখানে এসে গেছে। প্রথমে দেওয়া আছে আপনার রাজ্য, যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছিলাম তো এখানে রাজ্য ওয়েস্ট বেঙ্গল এসে গেছে। ও বাবা, এখানে রাজ্য ওয়েস্ট বেঙ্গল এসে গেছে। তারপর জেলা কি আছে আমি এখানে জেলা বসিয়ে নেব। আমার জেলা যেহেতু যেটা আছে আমি সিলেক্ট করে নেবো। জেলা যেহেতু হুগলি আছে, হুগলি, এখন আমাদের আরামবাগ হয়নি। এরপর আছে পিন নাম্বার, পিনকোড এখানে যেটা আছে পিন নাম্বার 712-415 এখানে আমরা বসিয়ে দিলাম। তারপর নিচে দেওয়া আছে আপনার শহর, গ্রাম, অঞ্চল বা এলাকা, এই ধরনের মেঝে আছে, ঠিক আছে, মাটির, কাঠ, বাঁশ। আচ্ছা, তারপর আপনার লেখা আছে তোমার পোড়া পোড়া ইট বা পাথর, সিমেন্ট, মোকা মেঝে, বা আপনার বিভিন্ন যেটা আপনার আছে সেটা আপনি এখানে ফিল করে নেবেন। যেহেতু আমার দিকে আছে আমার সিমেন্টের আছে, যেহেতু সিমেন্ট আমি করে এটা নেক্সট পরে দিয়ে ধাপে চলে গেলাম। তারপর কিন্তু মেশাস গৃহের দেওয়ালের প্রধান, আপনার বাড়ির দেওয়াল বা আপনার বাড়ির মেঝে কি আছে, আপনার বাড়ির দেওয়াল কি আছে, এবার বুঝতে পারলাম। সেন্সাস যেটা দেওয়া আছে আপনার। এরপর দেওয়া আছে ঘর কি আছে, তোমার কিসের ঘর আছে, ঘাস, ঘর, বাঁশ ইত্যাদি, প্লাস্টিক, পলিথিন, মাটি, কাঁচা, কাঠ। আচ্ছা, আপনার এখানে কি দিয়ে আছে তোমার গাঁথনি বা গাঁথনি না কড়া পাথর। আচ্ছা, তারপর আপনার কি লিখা আছে বিভিন্ন ধরনের পোড়া ইট, আই মিন আপনার ইটের বাড়ি আছে কিনা সেটা দিতে হবে। কংক্রিট দেওয়া আছে বা অন্যান্য। আমি আপনার অন্যান্য বলে একটু আগিয়ে যাবো, কারণ আমার ঘরের গাঁথনি কিন্তু খুবই দুর্যোগ অবস্থায়, যেহেতু কি বলবো আপনাদেরকে, আমার বাড়ি আছে পাকা দেওয়াল কিন্তু মাটির গাঁথনি,
সেই জন্য আমি এখানে আমার কিছুই নাই, আমি এখানে অন্যান্য করে বেরিয়ে যাবো। এলভেস্টার আছে, এখানে এলভেস্টারের কিছু বিবরণ দেওয়া আছে কিনা দেখি কি কি আছে। আচ্ছা, ঘাস আছে, ঘর আছে, বাঁশ, কাঠ, মাটি ইত্যাদি, প্লাস্টিক, পলিথিন, হাতের তৈরি টালি, হাতের তৈরি টালিও নয়, মেশিন প্রস্তুত টালি সেটাও নয়। আচ্ছা, পোড়া ইট, সেখানে বিভিন্ন কিছু দেওয়া আছে, আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন। এখানে আমি অন্যান্য সিলেক্ট করে নেক্সট স্টেপে চলে যাবো। শেষে গৃহের বর্তমান অবস্থা কি, ভালো বা বাসযোগ্য বা ক্ষতিগ্রস্ত। যেহেতু আমার ঘর দেখতে পাচ্ছেন ক্ষতিগ্রস্ত, আই মিন ঘরের অবস্থা একটু খারাপই আছে, সেটা আমি এটা ক্ষতিগ্রস্ত করে এগিয়ে যাবো। তারপর দিয়েছে সেভ অ্যান্ড পরবর্তী পর্যায়ে, সেভ করে হ্যাঁ করে এগিয়ে যাবো। ঠিক আছে, আমি এটা সেভ করে এগিয়ে গেলাম। এরপর দিকে এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা কত, আমার মোট সদস্য 2 জন, তো আমি এখানে 2 জন ফিল করবো। আপনাদের পরিবারে কতজন ওই ঘরের মধ্যে বসবাস করেন আপনি ফিল করবেন। পরিবারের প্রধানের নাম কি, আমার এখানে যেহেতু দেখতে পাচ্ছেন পরিবারের প্রধান হচ্ছে আমার মা, আমি এখানে ফিল করে রেখে দিয়েছি। এরপর যে কাজটি হবে, এখানে দিতে হবে পরিবারের প্রধানের নাম, নির্বাচনের ভাষা কি করতে হবে, নির্বাচিত ভাষা কি করবো, অবশ্যই বেঙ্গলি করবো। ঠিক আছে, বাঙালি লিখে দিলাম, বেঙ্গলি লিখবেন আপনারা, এখানে লিঙ্গের পর বাঙালি এসে যাবে। ঠিক আছে, পরিবারের প্রধানের নাম এখানে দেওয়া হয়েছিল, নির্বাচিত ভাষা কি বাঙালি। আচ্ছা, পরিবারের প্রধানের লিঙ্গ কি, আপনার পুরুষ কি মহিলা, যেহেতু আমার মা আমি এখানে মহিলা দিয়ে সিলেক্ট করে দিলাম। পরিবারের প্রধান তফসিলি, জাতিভুক্ত বা অন্যান্য কি, আমার মা যেহেতু জেনারেল, সেখানে আমি এখানে জেনারেল লিখে দেবো। আপনারা যদি কেউ শিডিউল কাস্ট হয় বা অন্য কোনো কাস্টের হন, তো আপনারা এটা ফিল আপ করে নেবেন। যেহেতু আমি এখানে শিডিউল কাস্ট নয়, আমি যেহেতু জেনারেল, আমি এখানে জেনারেল ফিল করে নিলাম। এরপর আছে গৃহের মালিকানা বিবরণ, নিজের যেহেতু বাড়ি, যেহেতু নিজের বাড়িতে আমরা বসবাস করি, আপনারা এখানে লিখতে পারেন ভাড়াটিয়া বা অন্যান্য কিছু, বা অন্যান্য, যেহেতু আমার নিজের বাড়ি, তো আমি এখানে নিজেরই করে নেবো। এরপর যেটা আমার বসবাসযোগ্যের ঘরের সংখ্যা, কটা ঘর আছে, আমার যেহেতু 2টো ঘর আছে, আমি এখানে 2টো ফিল করে নেবো। ঠিক আছে, 2টো অ্যালবেস্টারের ঘর আছে, সেই ঘরটা ফিল করে নেবো। আপনাদের কটা আছে আপনারা ফিল করবেন, কিন্তু খুবই ভেবেচিন্তে করবেন। এরপর যে কাজটি আছে, এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা কত, বিবাহিত দম্পতি কেউই নেই, আমিও এখন ইয়ং জেনারেশন আছি, আর আমার মা তো যেহেতু বাবা নেই, তো এখানে আপনি 0 করে ছেড়ে দিন। আপনার যেহেতু কোনো পরিবার, আপনার পরিবারের কটা বিবাহ, এখানে লিখেছে এই পরিবারের বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা কত। আমি বিবাহিত দম্পতি মানে আপনার বিবাহিত ফ্যামিলি পরিবার কজন আছে, আপনি এখানে চাইলে ফিল করে, আমার যেহেতু কেউ নেই। এরপর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ বলে এগিয়ে যান, আমি এগিয়ে গেলাম। এরপর এখানে লিখেছে না পরিবারের যে সকল সুবিধাগুলি উপলব্ধ আছে। আচ্ছা, আপনার পরিবারে কি কি উপলব্ধি এখানে আছে, এটা আপনি এখানে ফিল করতে পারেন। ঠিক আছে, এখানে লিখেছে পানীয় জলের প্রধান উৎস কি, পরিশুদ্ধ কলের জল। আপনি কি কল থেকে জল নিয়ে জল আছে, যেহেতু আমি এখানে পরিশুদ্ধ কলের জল এখানে দিয়ে দিলাম। বাকি আপনার এখানে বিভিন্ন রকমের দিয়ে আছে, আপনারা দিতে পারেন টিউবওয়েল বা আপনার বোরহল, বা আপনার ঘর বাড়িতে যদি আপনার টিউবওয়েল থাকে আপনি সেটা ফিল করতে পারেন, বা কুয়ো থেকে যদি আপনি পানি ইউজ করেন, আপনি এখানে বিভিন্ন রকমের ডিটেলস আপনি দেখে ফিল করতে পারেন। আমার যেহেতু পরিশ্রুত কলের জল আছে, যেহেতু এখান থেকে কল আছে, সেই কল থেকে আমি জল নিয়ে এসে পান করি এখানে বাইরে থেকে। ঠিক আছে, এরপর যেটা পানীয় জলের উৎস কোথায় আছে, বাড়ির দৈহতির মধ্যে না বাড়ির দৈহতির কাছে দূরে, আমি এখানে যেহেতু বাইরে থেকে আমাকে জল আনতে হয়, বাইরের কল থেকে আমি এখানে ফিল করে নেবো, একটু দূরে লিখে দেবেন। ঠিক আছে, এরপর যেটা আপনার আলোর প্রধান উৎস কি, আলোর প্রধান হচ্ছে বিদ্যুৎ, কেরোসিন, সৌরশক্তি, অন্যান্য তেল। আচ্ছা, আপনার বাড়িতে যে আলো আসছে, আলোটা কি থেকে আসছে, যেহেতু বিদ্যুৎ থেকে, আমার প্রথমে যেহেতু বিদ্যুৎ আছে, বিদ্যুৎ ফিল করে নিলাম। তারপর লেখা আছে দেখতে পাচ্ছেন, এই যে বিদ্যুৎ, আপনি সরি দাগিতে বলে গেছি, প্রথমে আপনি এটাতে ফিল করে নেবেন। তারপর আপনার দূরে, আপনি যদি বাইরে কোথাও কল থেকে পানি এনে থাকেন বা জল এনে থাকেন, আপনি সেটা এখানে ফিল করে নেবেন দূরে বলে। এরপর যেটা আছে, এরপর প্রথমে এটা যেটা ছিল আপনার পরিশুদ্ধ পানীয় জল, এখানে কলের জল আপনি যেহেতু পান করেন ফিল করে নেবেন। যদি আপনি কুয়োর জল পান করেন বা পুকুরের জল বিভিন্ন রকম যদি কেউ পান করেন, তো ফিল করবেন। আশা করছি কেউ করেন না, যেহেতু দেখুন ফিল করবেন। এরপর যেটা হচ্ছে আপনার শৌচালয়ের উদাহরণ, হ্যাঁ আপনার বাড়ির টয়লেট কি অবস্থায় আছে এখানে লেখা আছে, কেবলমাত্র এই পরিবারটি ব্যবহার করে, আপনার পরিবারের শৌচালয় কি আপনি ব্যবহার করেন, আপনার আরো কেউ অন্যান্য কেউ ব্যবহার করে ওই টয়লেটটি বা শৌচালয়টি, আপনি এখানে ফিল করে নেবেন। যেহেতু আমার পরিবারের টয়লেট শুধুমাত্র আমি, আমার পরিবারই ব্যবহার করে, সেই হিসাবে ফিল করবো। আর টয়লেটের অবস্থা তো খুবই খারাপ, দুর্যোগ অবস্থা, এখানে ফিল করে নিলাম। এটা আপনি ফিল করে নেবেন প্রথমেটা। বা আপনার পরিবার যদি কেউ, আপনার আরো রিলেটিভ আত্মীয় স্বজন যদি কেউ আপনার টয়লেট ব্যবহার করেন, তাহলে আপনি কিন্তু 2 নম্বর অপশনটাই ক্লিক করবেন, এই 2 নম্বর অপশনটাই। ঠিক আছে, আর আপনি যদি একা ব্যবহার করেন, তাহলে আপনি প্রথমেটাই ক্লিক করবেন। ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, নাহলে কিন্তু আপনার এমুনেশন ফর্মটি আপনি ফিল করতে খুব সমস্যার মধ্যে করতে পারেন। ঠিক আছে, এরপর যেটা শৌচালয়ের ধরন কি আছে। ঠিক আছে, ক্লাস ক্লাস শৌচালয় পায়খানার খাতে কি আপনার, আচ্ছা আপনার শৌচালয়, আপনার বাড়ির আপনার শৌচালয়ের সাথে কি আপনার কোনো ধরনের কল যুক্ত আছে, এখানে কি নলবাহিত প্রবেশ প্রণালী বা সেপ্টিক ট্যাঙ্ক বা অন্যান্য পায়খানা। আচ্ছা, আপনার পায়খানা কার সঙ্গে যুক্ত আছে, এখানে আপনি সেটা এখানে ফিল আপ করবেন। যেহেতু এখানে নলবাহিত প্রবেশ প্রণালী, যেহেতু নলবাহিত আপনি চালু করতে পারেন, বা সেপ্টিক ট্যাঙ্ক, যেহেতু সেপ্টিক ট্যাঙ্ক এখানে দেওয়া আছে, আমরা কুয়া যেটি বলি আমরা, আপনি সেটাকে ফিল করতে পারেন এখানে, বা আপনি চাইলে অন্যান্য ফিল করতে পারেন। ঠিক আছে, এখানে অন্যান্য আছে, আপনি এখানে চাইলে অন্যান্য এটা তো ফিল করতে পারেন। আমি যেহেতু সেপ্টিক ট্যাঙ্ক আছে, আমি এখানে সেপ্টিক ট্যাঙ্কের উপরে ক্লিক করবো। এরপর যেহেতু দেখতে পাচ্ছেন 2টি কুয়ো, পিট যুক্ত পায়খানা। আচ্ছা, ঢাকনা, আপনার যে পিট যুক্ত যদি আপনার কুয়া থাকে পায়খানা করে, সেটা আপনি এখানে ফিল করতে, ঢাকনা স্ল্যাব বিহিত না খোলা কুয়া পায়খানা, যেহেতু ঢাকনা স্ল্যাব বিহিত এখানে আপনি চালিয়ে করতে পারেন। যুক্ত জল হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থা সহ অন্য ধরনের কুয়ো পায়খানা, আপনি চাইলে এটা করতে পারেন। আমার যেহেতু এটাই আছে, ঢাকনা স্ল্যাব বিহিত বা খোলা কুয়ো পায়খানা, আমি এটা করে নেব। যেহেতু আমার দুর্যোগ অবস্থা খুব, আমার নদীর গাড়িটা যেতে দেওয়া আছে, আপনাদের যেটা আপনি দেখে ফিল করবেন। এরপর যেটা আছে আপনার একটি কুয়ো পিট যুক্ত পায়খানা, সেখানে দিয়ে যাবে একটি কুয়ো বা পিট যুক্ত পায়খানা, কি কি দেওয়া আছে আপনার ঢাকনা স্ল্যাব বিহীন, আমি দ্বিতীয় অপশনটা সিলেক্ট করেছিলাম, দ্বিতীয় অপশনটা সিলেক্ট করব। এরপর দিয়ে আপনার খাটা পায়খানা। আচ্ছা, মানুষের দ্বারা বাহিত খাটা পায়খানা, আপনার মানুষের দ্বারা বাহিত মল। ঠিক আছে, এরপর দিয়ে তোমার পশুর দ্বারা বাহিত মল, যেহেতু প্রথমেটাই হবে মানুষের দ্বারা বাহিত মল। ঠিক আছে, খাটা পায়খানা। এরপর দিয়ে খোলা নর্মদা দ্বারা জল নিবন্ধের ব্যবস্থা, আপনার বাড়ির যে খোলা নর্মদা, আমি ড্রেন যেটা আছে, জলটা কিভাবে ব্যবস্থা হয়। ঠিক আছে, ঢাকা নর্মদা না খোলা নর্মদা কোনোটাই নেই, আমার কোনোটাই নেই, যেহেতু আমার বাড়ির কাছে কোনো নর্মদা বা কোনো ড্রেন নেই। আপনারা যেটা থাকবে, আপনাদের পরিবারে যদি ড্রেন থাকে, ঢাকা এখানে ঠিক আছে, ঢাকা নর্মদা, আপনি ঢাকা ড্রেন আছে না, আপনার এখানে খোলা নর্মদা, আপনি ড্রেন খোলা আছে, আপনি সেটা চাইলে ফিল করতে পারেন। আমার যেহেতু দুটোই নাই এখানে। এরপর যেটা বাড়ির দৈহিক মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, আপনার বাড়ির মধ্যে কোনো দৈহিক স্নান করার কোনো ব্যবস্থা আছে কিনা, এখানে দেখতে স্নানের ঘর আছে কিনা, স্নানের ঘর আছে, আপনার যদি স্নানের ঘর থাকে, চান করার যদি ঘর থাকে, আপনি এখানে সেটা ফিল করতে পারেন। বা স্নানের জন্য যেহেতু, আচ্ছা এখানে ছাদবিহীন ঘেরা জায়গা আছে, দেখুন আমার যেহেতু এখানে ছাদবিহীন যেহেতু এখানে স্নানের জন্য ছাদবিহীন মানে ছাদ নেই, ঘেরা জায়গা আছে। ঠিক আছে, আপনি যেহেতু স্নানের ঘর আছে, আপনি যেহেতু ঘর মানে আপনার পুরোপুরি সম্পূর্ণ রেডি। আর যেহেতু দ্বিতীয় অপশনে দিয়ে আছে স্নানের জন্য ছাদবিহীন সেরা ঘর জায়গা আছে কিনা, আমার যেহেতু দুটো, এখানে 2 নম্বর অপশনটা যেহেতু আমি ক্লিক করে নেবো, কারণ যেহেতু আমার ঘেরা আছে, যেহেতু আমি এখানে ঘেরা বাটনে ক্লিক করে নেবো। আপনাদের যদি ছাদ থাকে, আপনারা সেটা প্রথম অপশনে সিলেক্ট করে নেবেন। তারপর দিয়ে আছে আপনার এখানে কি রান্নাঘরের রান্না হয় কি হয়, আপনার এলপিজি দ্বারা বা পিএনজি রান্নাঘর গ্যাসের দ্বারা, এলপিজি বা পিএনজি রান্নাঘর গ্যাসের
সংযোগ আছে হ্যাঁ কিনা, যেহেতু অবশ্যই হ্যাঁ আমার গ্যাস আছে বাড়িতে এবং আমার চুলাও আছে, দুটোতেই আমি ব্যবহার করি, চুলাও আছে, তাই প্রথমে এটা ফিল করে নেবো। তারপর যেটা বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, এলপিজি এবং রান্নাঘরের সংযোগ আছে। আচ্ছা এলপিজি বা এলপিজি রান্নাঘরের গ্যাস এর সংযোগ নেই, ঠিকই বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না। এটা মানে কি আপনি প্রথমে এটা ফিল করবেন, যেহেতু আপনার বাড়িতে গ্যাসও আছে, আপনার রান্না হয়, আপনি প্রথমে এটা ফিল করে এগিয়ে যাবেন। এরপরে যে অপশনটি আছে সেটা তোমার খোলা জায়গা, বাড়ির বাইরে রান্না হয়। আমার বাড়ির বাইরেও রান্না হয়, আমার বাড়ির ভেতরেও রান্না হয়, কারণ আমার দুটোতেই যেহেতু বাড়ির ভেতরেও গ্যাস আছে, বাড়ির বাইরেও চুলা আছে। আমি এখানে যেহেতু প্রথমে এটা দেখতে পেয়েছেন, এখানে যেহেতু রান্না হয়, এখানে লেখা আছে কি খোলা জায়গায় আপনার রান্না হয় কিনা সেটা ফিল করতে হবে। এরপর যে অপশনটি আছে সেই অপশনটি আপনারা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন, না কিন্তু বুঝতে পারবেন না। এরপর যে খোলা জায়গায় বাড়ির বাইরে রান্না হয় হ্যাঁ কিনা, আমি ওখানে এলপিজি গ্যাসের সংযোগ আছে, এখানে রান্না হয় না, এখানে দিয়ে আছে, আমি এখানে কি লিখবো এবারে, সংযোগ নেই, এলপিজি বা রান্নাঘরের গ্যাস, ঠিক আছে, পিএনজি এর সংযোগ নেই, আমি গ্যাসের কমই নেই যেহেতু এখানে বলছে, আর এবং এলপিজি এবং পিএনজি রান্নাঘরে এবং সংযোগ আছে। আর প্রথমে এটা যেহেতু ফিল করে দিই, যেহেতু এটা কোনো আপনার ইম্পর্টেন্ট বা ম্যাটার করে না, যেহেতু আপনি প্রথমে এটা ফিল করে আপনি এগিয়ে যাবেন। এরপর যেটা আছে রান্নার ব্যবস্থা, এরপর যে কাজটা করতে হবে, এখানে রেডিও বা ট্রান্সমিটার, আপনার পরিবারের রেডিও বা ট্রান্সমিটার বা মোবাইল বা স্মার্টফোন বা টিভি বিভিন্ন কিছু আছে কিনা, হ্যাঁ মোবাইল যেহেতু আমার পরিবারে আছে আমি এখানে ফিল করে দিলাম। এখানে টেলিভিশন, আপনার বাড়িতে টিভি আছে কিনা বা বিনামূল্যে টিভি দেখা হয় কিনা এটা ফিল আপ করতে হবে। এখানে বিনামূল্যে ডিএনসি অথবা অন্যান্য ডিটিএইচ বা ডিস কেবল সংশোধন, আমার বাড়িতে যেহেতু কেবল আমি কেবিলের সংযোজন আছে, যেহেতু আমার ডিস ইউজ করি না, কেবিলই এখন আছে, কেবল ইউজ করি, তো আমি এখানে কেবিল করে দিয়ে যাবো। যদি আপনার পরিবার না থাকে তাহলে আপনি এখানে নিচে না বলে ইউজ করে যাবেন, আপনি যদি টিভি না দেখে থাকেন, ঠিক আছে। তো চলুন এরপর আপনার ইন্টারনেট উপলব্ধি, আপনার বাড়িতে ওয়াইফাই বা কোনো কিছু সেরকম আছে কিনা, বা আপনি এখানে চাইলে আপনি মোবাইল বা স্মার্টফোন এটা 2 নম্বর অপশনে সিলেক্ট করতে পারেন, আমি এখানে 2 নম্বর অপশনটা সিলেক্ট করে নেবো। এরপর যে কাজটা আপনার পরিবারে ল্যাপটপ আছে হ্যাঁ কিনা, আমার পরিবারে যেহেতু ল্যাপটপ নেই, আমি মোবাইলই সবকিছু করি, তাই এখানে মোবাইল দিয়ে এগিয়ে যাবো, এখন না বলে এরপরে যে আছে টেলিভিশন, মোবাইল বা স্মার্টফোন, ঠিক আছে, আপনার পরিবারে স্মার্টফোন আছে কিনা এটা ফিল করতে হবে। এখানে স্মার্টফোন আমি দেখে নিচ্ছি, শুধুমাত্র ল্যান্ডলাইন আছে, স্মার্টফোন আছে, অন্যান্য সাধারণ মোবাইল বা স্মার্টফোন ছাড়া উভয়। এখানে কি বলছে আপনার উভয়, এখানে কি লিখছে আপনার টেলিভিশন, মোবাইল বা ফোন, স্মার্টফোন, হ্যাঁ আপনার পরিবারে স্মার্টফোন আছে, মোবাইল বা অন্যান্য স্মার্টফোন ছাড়া আপনি এটা চাইলে করতে পারেন, আমি শুধু স্মার্টফোন করে নেবেন বা অন্যান্য সাধারণ শুধুমাত্র মোবাইল এখানে স্মার্টফোন করে নেবেন, ঠিক আছে। আমার যেহেতু স্মার্টফোনই আছে, আমার পরিবার আর কোনো ল্যাপটপ বা ওয়াইফাই কিছু সুবিধা নেই বা কোনো কম্পিউটার নেই। এরপর যেটা আছে আপনার সাইকেল এবং স্কুটার, মোটর সাইকেল, এখানে কি লেখা আছে আপনার মোপেড, আপনার পরিবারে সাইকেল, মোটর সাইকেল বা এইসব কিছু আছে কিনা, ঠিক আছে। আমার পরিবারে যেহেতু সাইকেল আছে আমি এখানে সাইকেল বলে ক্লিক করে নিলাম। এরপর যেটি আছে আপনার 4 চাকার গাড়ি, তারপর লেখা আছে আপনার জিপ, মোটর, ভ্যান, এখানে আছে কিনা আপনাকে ফিল করতে হবে, ঠিক আছে। তো আমার এখানে 4 চাকা যেহেতু গাড়ি নেই আমি এটা না করে এগিয়ে গেলাম। এরপর যে কাজটা আপনার পারিবারিক প্রধান কোনো খাদ্যশস্য গ্রহণ করে, এখানে আপনার ধান, বীজ, আপনার এখানে লেখা আছে তোমার ধান দ্রব্য বা আপনার গমজাত দ্রব্য, কেয়ার দ্রব্যটা বা অন্যান্য করে আপনি এগিয়ে যাবেন। এরপর আপনার মোবাইল নাম্বার আছে, তারপর আপনি সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করে হ্যাঁ বলে লাস্ট স্টেপ আমার চলে এলো। এখানে আপনি পুরো ডিটেলস আপনি এখানে দেখতে পারেন কি কি ফিল করেছেন, আপনারা অবশ্যই ভালো করে দেখে নেবেন, এখানে পুরো ডিটেলস দেওয়া আছে। দেওয়ার পর এরপর আপনি এখানে নিশ্চিত করুন বা সাবমিট করুন, এখানে দেওয়া আছে, আমি নিশ্চিত বা সাবমিট বলে ক্লিক করে হ্যাঁ বলে সাবমিট করে দিলাম, কারণ আমার সমস্ত কিছু ঠিক আছে। এরপর যেটা হচ্ছে আপনার এই যে আইডি সফলভাবে আইডিটি জমা হয়েছে, এই আইডিটি আপনি ভালো করে আপনার কাছে রেখে দেবেন। আপনার ফর্ম ফিল আপ সাবমিট হয়ে গেল। এরপর যখন আপনার বাড়িতে ফর্ম ফিল আপ করতে বা ভেরিফিকেশন করতে আসবে, অবশ্যই আপনার এই আইডিটা দেবেন, তাহলে আপনাকে নতুন করে কিছু ডিটেইলস দিতে হবে না, আপনার এই ডিটেইলস আইডি দিলে ওরা পুরো ডিটেইলস পেয়ে যাবে যেটা আপনি মোবাইল থেকে ফিল আপ করেছেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলবো, এই ফর্মটি ফিল আপ করার আগে আপনি আগে ভালো করে যাচাই করে নেবেন বা ভেবে চিন্তে এই ফর্মটি ফিল আপ করবেন, কারণ একবার ফর্মটি সাবমিট করে দেওয়ার পর আপনার নেক্সট টাইম পরবর্তী সময় আপনি এডিট করার কোনো ধরনের অপশন পাবেন না, ঠিক আছে। তো চলুন আমি আসি পরবর্তী কোনো একটি আপডেট দিয়ে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন এবং ভিডিওটি একটু লাইক, একটু শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।